নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিল, কিন্তু এই অভিশাপের পেছনে একটা বড় কাহিনী আছে এবং একটা লুকানো লীলা আছে ভগবান বিষ্ণুর। আসলে ভগবান বিষ্ণু তিনি যাই করুক না কেন, কোনো কারণ ছাড়া তিনি কিছু করেন না। তিনি যেটাই করে দেবতাদের, যাতে দেবতারা সুরক্ষিত থাকতে পারে এবং যাতে সবার মঙ্গল কুশল হয়, তিনি তার জন্যই সেটা করেন। তাই ভগবান বিষ্ণু যে হরিগ্রীব তিনি রূপ ধরেছিলেন, আর এই অভিশাপের মধ্যেই লুকানো আছে সেই হরিগ্রীব রূপ ভগবান বিষ্ণু কেন ধরেছিলেন। আজ আমি সেই কাহিনীটি বলার চেষ্টা করছি। একদিন মাতা লক্ষ্মী সেজেগুজে ভগবান বিষ্ণুর কাছে আসেন এবং ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর দিকে, মুখের দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। কিন্তু মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করছে, হে প্রভু, আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কি দেখছেন? কিন্তু ভগবান বিষ্ণু কোনো উত্তরই দেয় না, কোনো কথাই বলে না। মাতা লক্ষ্মী তখন বলে, আপনি তাও কিছু বলছেন না, শুধু হেসেই যাচ্ছেন। তখন যেহেতু লক্ষ্মীর মুখের দিকে ভগবান বিষ্ণু শুধু তাকিয়ে হেসেই যাচ্ছে, তখন মাতা লক্ষ্মীর মনে হয় যে হয়তো বিষ্ণু আমার রূপের পরিহাস করছে, আমাকে অপমান করছে। কিন্তু তখন মা লক্ষ্মী বলে যে প্রভু, আপনি যদি মনে করেন যে আপনি আমাকে অপমান করছেন এবং আমার রূপের পরিহাস করছেন, আপনি যদি ভাবেন যে তাও আমি চুপ করে থাকব, শান্ত হয়ে থাকব, আমি কিন্তু শান্ত হয়ে থাকব না। কিন্তু ভগবান বিষ্ণুর কোনো পরিবর্তনই নেই, সে মাতা লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। কিন্তু তখন মা লক্ষ্মীর মনে হয় যে তারকে ভগবান বিষ্ণু অপমান করছে, তার রূপের পরিহাস করছে। তখন মাতা লক্ষ্মী তিনি বলেন যে আপনার এই হাসির জন্য আপনি আমাকে অপমান করছেন, আমার মুখের দিকে তাকায় আপনি হেসেই যাচ্ছেন, কিছু বলছেন না। তাই আপনি আমাকে পরিহাস করছেন আমার রূপের, আর আমাকে অপমান করছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। তাহলে আপনি আর আমার রূপের দিকে তাকিয়ে আমাকে পরিহাস করতে পারবেন না। এই বলে মাতা লক্ষ্মী একটু রাগ হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে কশ্যপ মুনি আর তার পত্নী দিতি, তাদের দুজনের সন্তান হরিগ্রীব নামে এক দৈত্য সে জন্মায়। কিন্তু হরিগ্রীব কেমন ছিল? তার দেহটা ছিল মানুষের মতন, মুখটা ছিল ঘোড়ার মতন। কিন্তু হরিগ্রীব শক্তিশালী ছিল প্রচণ্ড, কিন্তু ত্রিভুবনের সে রাজা হওয়ার ইচ্ছা, যে দৈত্যদের মধ্যে মানে সে ত্রিভুবনের রাজা হবে, তার এই রাজা হওয়ার ইচ্ছার জন্য তার আরও শক্তির প্রয়োজন। তাই হরিগ্রীব কী করে, সরস্বতী নদীর তীরে বসে দেবী পার্বতীর আরাধনা করে, কঠোর তপস্যা করে। তিনি কঠোর তপস্যা করে বছরের পর বছর, অনেক বছর ধরে তিনি মাতা পার্বতীর তপস্যা করে এবং তারপরে তার তপস্যায় মাতা পার্বতী প্রসন্ন হয় এবং প্রসন্ন হয়ে মাতা পার্বতী ওই হরিগ্রীব দত্তের কাছে আসে। কারণ দেবতাদের নিয়ম, যেই তপস্যা করুক না কেন, সে অসুর হোক, দৈত্য হোক, মানুষ হোক, যেই তপস্যা করুক না কেন, দেবতারা যদি তার কঠোর তপস্যা পরিপূর্ণ হয়,
যদি সে সেই দেবতাকে সন্তুষ্ট করতে পারে তার তপস্যায়, তাহলে সেই দেবতা বা দেবী তার কাছে এসে এবং তার ইচ্ছা মতো বর তাকে দেয়। তাই যখন ওই হরিগ্রীব, দত্ত হরিগ্রীব তার তপস্যায় মাতা পার্বতী সন্তুষ্ট হয় এবং মাতা পার্বতী তার কাছে আসে, কিন্তু হরিগ্রীব তখনও মাতা পার্বতীর তপস্যা করেই যাচ্ছে। তখন মাতা পার্বতী বলে, এ দত্ত হরিগ্রীব, তুমি চোখ মেলে তাকাও, দেখো তোমার সামনেই আমি দাঁড়িয়ে আছি, তোমার এই কঠোর তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। তখন হরিগ্রীব চোখ মেলে দেখে স্বয়ং মাতা পার্বতী তার সামনে। তখন সে জোড়হাত করে প্রণাম করে বলে, হে মাতা, আপনি যদি আমার তপস্যায় প্রসন্ন হয়েই থাকেন, তাহলে আমাকে আপনি অমর বর দিন। কিন্তু মাতা পার্বতী তখন বলে যে, দেখো হরিগ্রীব, অমর বর আমি দিতে পারবো না। এই পৃথিবীতে প্রতিটা জীব, প্রতিটা প্রাণী জন্ম নেওয়ার সাথে সাথেই তার সাথে মৃত্যুটাও জন্ম নিয়ে নেয়। তাই এই প্রকৃতির নিয়ম ভেঙে আমি তোমাকে অমর বর দিতে পারবো না। এই পৃথিবীতে জন্মালে মৃত্যু তার আসবেই, তুমি অন্য বর চাও। তখন ওই দত্ত হরিগ্রীব বলে যে, ঠিক আছে মাতা, তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমাকে কেউ মারতে পারবে না। যদি আমারই মতন একজন হরিগ্রীব হয়, তাহলেই সে আমাকে মারতে পারবে, তার হাতেই আমার মৃত্যু আছে। তাছাড়া আমি কারো হাতে মরব না, নারী না, পুরুষ না, দেবতা না, দৈত্য না, রাক্ষস না, কারো হাতে না। তখন দেবী পার্বতী তাকে তথাস্তু বলে এবং বলে চলে যায়। কিন্তু দেবীর এই বর পাওয়ার সাথে সাথে হরিগ্রীবের ভিতরে অহংকার এবং তার শক্তি আরও হয়ে যায়, কারণ তাকে কেউ মারতে পারবে না। তারই মতন যদি কারো এইরকমভাবে জন্ম নেয়, যে এইরকম যদি কারো চেহারা হয়, যে মুখটা হলো ঘোড়ার মতন আর শরীরটা হলো মানুষের মতন, তা ওই রকম হরিগ্রীব যদি কেউ হয়, তাহলেই তাকে মারতে পারবে। তাই ওরকম হরিগ্রীব তো নেই, তাই সে নিজেকে অমরই ভাবতে থাকে। এবং প্রথমেই সে কী করে, হরিগ্রীব ওই স্বর্গে গিয়ে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার হাত থেকে 4 বেদ সে কী করে, ব্রহ্মার হাত থেকে সে নিয়ে নেয়, নিয়ে সেটাকে নিয়ে চলে যায়। তারপর দেবতাদের সঙ্গে সে যুদ্ধ করতে থাকে, কিন্তু দেবতারা তার সঙ্গে যুদ্ধ করে পারবে কী করে? কারণ দেবতারা যতই যুদ্ধ করুক, সে তো দেবী পার্বতীর বর পাওয়া, তাই তাকে কেউ মারতে পারছে না। যুদ্ধ হয়েই যাচ্ছে, কিন্তু দেবতারা তার সঙ্গে যুদ্ধ করেও কোনো লাভ হচ্ছে না, কারণ তাকে মারতেও পারছে না, আর তার প্রচণ্ড শক্তি। আর যেহেতু তাকে কেউ মারতে পারছে না, তার জন্য দেবতারা তখন কি করে, নিজেদের জায়গা ছেড়ে ছেড়ে তারা পালিয়ে চলে যায়। এদিকে তখন হরিগ্রীব যখন দেখে দেবতারাও এখন পালিয়ে চলে গেছে তাদের নিজেদের জায়গা ছেড়ে, হরিগ্রীব তখন ভগবান বিষ্ণুর কাছে যায়। বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করে দেয়। ভগবান বিষ্ণু আর হরিগ্রীবের প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধতে না হরিগ্রীব যেতে, না ভগবান বিষ্ণু যেতে, দুজনেই কেউ যেতেও না, কেউ হারেও না। অনেক দিন যুদ্ধ হওয়ার পর দুজনেই ক্লান্ত হয়ে যায়। হরিগ্রীব এক জায়গায় গিয়ে একটু বসে বিশ্রাম নেয়, ভগবান বিষ্ণুও এক জায়গায় গিয়ে একটু বিশ্রাম নেয়। তারপর ভগবান বিষ্ণু বিশ্রাম নিতে নিতে ভগবান বিষ্ণু কী করে, তার নিজের জায়গায় গিয়ে সে যোগ নিদ্রায় ভগবান বিষ্ণু পড়ে যায়। এদিকে হরিগ্রীব তারপরে অনেকক্ষণ ধরে চিল্লাতে থাকে, বিষ্ণুকে না দেখতে পায়, আরে বিষ্ণু, তুমি আমার ভয়ে পালিয়ে চলে গেছো, তুমি একটা পিঁপড়ের মতন মাটির নিচে হয়তো ঘুমিয়ে পড়েছ, কারণ আমার সঙ্গে যুদ্ধে তুমি পারছো না। আরে বিষ্ণু, যুদ্ধ করতে হলে আসো, এরকম করে নানান কথা, বিষ্ণুকে অপমানজনক কথা বলে হরিগ্রীব কী করে, তার নিজের বাড়িতে চলে যায়। এদিকে ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা কিছুতেই মানে ভগবান বিষ্ণু যোগ নিদ্রাতেই পড়ে আছে। এই দেখে ব্রহ্মা শিবের কাছে চলে যায়, শিবকে গিয়ে বলে যে ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা ভাঙাতে হবে।
না হলে এই দত্ত হরিগ্রীব সমস্ত কিছু নষ্ট করে দেবে, পৃথিবীর রক্ষা করে রাখাই যাবে না। কারণ হরিগ্রীব এতটা তার শক্তি, আর তাকে কেউ মারতে পারবে না, দেবীর আশীর্বাদ যেহেতু আছে। তাই ভগবান বিষ্ণুকে, যোগ নিদ্রায় ভগবান বিষ্ণু আছে, তাকে জাগানো খুব দরকার। তখন ভোলানাথ বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। তখন ভগবান শিব এবং ব্রহ্মা তারা দুজনেই ভগবান বিষ্ণুর কাছে আসে। এদিকে দেবতারা যে লুকিয়ে ছিল তারাও তখন আসে, এবং সবাই মিলে যে যার মতন করে ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা ভাঙানোর চেষ্টা করে, কিন্তু তারা বিফল হয়। কেউ পারে না ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা ভাঙাতে। যখন দেবতা শিব ব্রহ্মা কেউ পারে না, তখন ভগবান ভোলানাথ বলে ব্রহ্মাকে যে অন্য কোনো ব্যবস্থা করতে হবে ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা ভাঙানোর জন্য। আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। তখন ওই ব্রহ্মা বলে যে আপনি ঠিকই বলেছেন। বলে ব্রহ্মা তখন অন্যভাবে ভগবান বিষ্ণুকে জাগানোর চেষ্টা করার জন্য ব্রহ্মা কী করে, ব্রহ্ম নামে এক ছোট্ট একটা কীট, মানে একটা পোকা তিনি সৃষ্টি করেন। তখন সেই পোকা যখন ব্রহ্মাকে বলে যে আমাকে আপনি কেন সৃষ্টি করলেন, কেন আমাকে ডাকলেন, তখন ব্রহ্মা বলে যে তুমি জোরে জোরে শব্দ করে ওই ভগবান বিষ্ণুর চারপাশে উড়ো আর মুখে শব্দ করতে থাকো, দেখো তোমার ওই শব্দে ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা ভাঙানোর চেষ্টা করো। ব্রহ্মার আদেশ পেয়ে সেই পোকা যখন ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা ভাঙাতে যায়, তখন জোরে জোরে শব্দ করে ভগবানের মাথার চারপাশ দিয়ে ঘুরতেই থাকে সেই পোকা, কিন্তু ভগবান বিষ্ণুর কোনো মতেই যোগ নিদ্রা ভাঙে না। তখন সেই পোকা কী করে, যে ভগবান বিষ্ণুর যে ধনুক ছিল, ধনুকের যে ডোর, সেই ডোরে গিয়ে বসে, আর সেই ডোরের মধ্যেই মাথা দিয়ে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় ছিল। সেই পোকা কী করে, ওই ধনুকের ডোর সে কেটে দেয়, আর সেই ধনুকের ডোর কাটাতে সেই ডোর ভগবান বিষ্ণুর গলায় লাগে, এবং ভগবান বিষ্ণুর গলা কেটে তার শরীর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু তখন ওই পোকা যখন ব্রহ্মার কাছে এসে এই খবর দেয়, এবং দেবতারা এটা দেখে ভগবান বিষ্ণুর গলা আলাদা হয়ে গেছে তার শরীর থেকে, এই দেখে তারা খুব দুঃখ পায়, এবং গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসে। কিন্তু দেবতারা তখন এবং শিব ব্রহ্মা তারা এতটা দুঃখ পায়, কি করবে তারা বুঝে পাচ্ছে না। কিন্তু তখন সমস্ত দেবতারা মিলে কি করে, ওই দেবী পার্বতীর আরাধনা করতে শুরু করে দেয়। দেবী পার্বতীর আরাধনা করা মাত্রই দেবী পার্বতী সেখানে চলে আসে। আসার পর বলে যে আমি এই জন্যই এখানে এসেছি, আর ভগবান বিষ্ণুকে মানে মা লক্ষ্মী এই জন্যই অভিশাপ দিয়েছিল। আপনারা চিন্তা করবেন না, মা লক্ষ্মী এই কারণেই অভিশাপ দিয়েছিল, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে ওই দেবী পার্বতী তিনি কি করেন, একটা ঘোড়া তৈরি করে, তার মায়া যোগ মায়া বলে ঘোড়া তিনি তৈরি করেন, এবং তখন দেবতাদেরকে বলেন যে এই ঘোড়ার মাথা কেটে ভগবান বিষ্ণুর মাথায় দিয়ে দাও, জোড়া লেগে যাবে। তখন সব দেবতারা মিলে সেই ঘোড়ার মাথা কেটে ভগবান বিষ্ণুর মাথার সামনে যেই রাখে, আর সেই মাথা ভগবান বিষ্ণুর গলার সঙ্গে জোড়া লেগে যায়, এবং ভগবান বিষ্ণু উঠে দাঁড়ায় অমনি। এবং তখন সমস্ত দেবতারা চলে যায়। এইদিকে হরিগ্রীব সে তখন যখন দেখে যে আসে, হরিগ্রীব এসে ভগবান বিষ্ণুকে ডাকতে থাকে, আরে বিষ্ণু তোমার যদি যুদ্ধ করার ক্ষমতা থাকে আসো। কিন্তু তখন দেখে যে তারই মতন একজন হরিগ্রীব যুদ্ধ করার জন্য আসছে তার সামনে। তখন ওই দত্ত হরিগ্রীব কী করে, ওই আরেকজন হরিগ্রীবকে দেখে, বিষ্ণু হরিগ্রীবকে দেখে সে একটু
ভিতর থেকে ভীত হয়ে যায়। কিন্তু তখন ভগবান বিষ্ণু যে হরিগ্রীব রূপ ধরে আছে, তখন সেই হরিগ্রীব ভগবান বিষ্ণু বলে যে, হে হরিগ্রীব, তুমি আমার কাছে ক্ষমা চাও। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে কোনো কিচ্ছু করব না, এবং তোমার এই যে দেবী পার্বতীর যে তুমি আশীর্বাদ পেয়েছো, সেটাকে তুমি কাজে লাগাও এবং তুমি ক্ষমা চাও। আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার কাছে কিচ্ছু করব না। কিন্তু ওই দৈত্য হরিগ্রীব বলে যে, তুমি হরিগ্রীব সেজে এসেছো আমার কাছে, তাই মনে মনে ভাবছো যে তোমার অনেক শক্তি হয়ে গেছে। আসলে কিন্তু সেটা না। তুমি হরিগ্রীব সাজতে পারো, কিন্তু আমার মতন শক্তি তোমার ভিতরে নেই। এই বলে আমি কোনো ক্ষমা চাইব না। তোমার সাহস থাকলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বিষ্ণু তখন তাকে আর একবারও বলে যে, তুমি যদি এখনও ক্ষমা চাও, তোমাকে আমি রক্ষা করব। কিন্তু ওই দৈত্য হরিগ্রীব কিছুতেই সে ক্ষমা চাবে না, সে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। তখন ভগবান বিষ্ণুর সঙ্গে ওই দৈত্য হরিগ্রীবের সঙ্গে বিষ্ণু হরিগ্রীবের যুদ্ধ হয়। আর দুজনের যুদ্ধ হওয়াতে ভগবান বিষ্ণু যখনই তাকে একটা তীর মারে এবং সেই তীরের আঘাতে ওই হরিগ্রীবের প্রাণ চলে যায়, সে নিচে পড়ে যায়। তাই এই যে মা লক্ষ্মী যে ভগবানকে অভিশাপ দিয়েছিল, এই কারণেই তার এই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর দিকে তাকিয়ে তিনি এই রকম করে হেসেছিলেন। কারণ ভগবান বিষ্ণু যাই করুক না কেন, তার মধ্যে কোনো না কোনো কারণ, কোনো না কোনো কিছু লীলা তার মধ্যে লুকানো থাকে। তাই যখন নাকি এই তিনি এই কারণেই মা লক্ষ্মীর দিকে তাকিয়ে তিনি হাসছিলেন, আর মা লক্ষ্মী তা ভাবছিল যে তার রূপের উপরে ভগবান বিষ্ণু উপহাস করছে। কিন্তু এই অভিশাপটা ভগবান বিষ্ণুর খুব প্রয়োজন ছিল। কিন্তু ভগবান বিষ্ণু জানতেন যে আমাকে কোনো দেব দেবী কেউ আমাকে অভিশাপ দেওয়ার মতো কারো ক্ষমতাই নেই। কিন্তু আমি যদি এই রকম কোনো একটা কাজ করি, লক্ষ্মীর দিকে তাকিয়ে যদি আমি এই রকম করে হাসি, তাহলে হয়তো সে রাগে আমাকে অভিশাপ দেবে। আর সেই অভিশাপটা আমার খুবই দরকার। কারণ দৈত্য হরিগ্রীবকে বধ করার জন্য ভগবানের ওই হরিগ্রীব রূপ নেওয়ার খুব দরকার হয়েছিল। কিন্তু ভগবানের বিষ্ণুর সেই সুন্দর রূপ যদি তার মাথা যদি লেগে থাকে, তাহলে কী করে সে হরিগ্রীব রূপ নেবে? তাই তার এই লক্ষ্মীর কাছ থেকে অভিশাপ নেওয়া। কিন্তু যখন হরিগ্রীব মৃত্যু হয়ে যায়, তারপর ভগবান বিষ্ণুর আবার সেই তার নিজের বিষ্ণু রূপ, সেই রকম শরীরেই তিনি আবার ধারণ করেন। তখন তার আর হরিগ্রীব রূপ থাকে না। তাই ভগবান বিষ্ণুর এই কারণে হরিগ্রীব রূপ নিতে হয়েছিল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।